যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো একদম নতুন কচু উঠেছে। এগুলো কেউ বলে গাঁটি কচু, কেউ বলে ধলি কচু। আমার তো আলপনা কচু বলতে বেশ ভালো লাগে। গাগুলো সাদা কালো, দেখতে বেশ আলপনা আলপনা লাগে আর এটা একটু বেশ মোটা করে খোসাটা ছাড়িয়ে নিলে গায়ে একদম কেমন সেই ছোট্ট ছোট্ট কালো কালো থাকে, ওইগুলো পরিষ্কার করে নিলে বেশ ভালো হয়। তেলটা গরম করে এতে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি আর এক টুকরো এলাচ, আর এখানে নিয়েছি 5 ফোড়ন, একটু জিরে গুঁড়ো, আর এই ডিশে যে মশলাটা আছে ওখানে একটু ধনে গুঁড়ো আছে, একটু মেথি মেথি পাতা, আর একটু আছে সবজি মশলা। আর এটা দেখো বাড়িতে বানিয়েছি, এটা হচ্ছে আদার পাউডার। এরপর ফোড়নে এগুলো সব দিয়ে দেবো। আর কচুটা আগে থেকে বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একদম প্রথম গরম তেলে যেটা দেওয়া হয় তাতে পেঁয়াজ রসুন কিংবা দারচিনি, সেই ফ্লেভারটাই কিন্তু বেশি ওঠে সবজিতে। আর এই কচুর সঙ্গে একটুখানি আলু দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। বর্ষাকালে সবজি বলতে তো ঝিঙে, পটল এই সমস্ত থাকে, ভেন্ডি, ওগুলো খেয়ে খেয়ে যখন একঘেয়েমি হয়ে যায়, কফি ওঠার আগে অবধি কচুটা মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। কপি এখনও পাওয়া যায়, কিন্তু কেমন যেন গন্ধ থাকে। শীতের যে টাটকা নতুন কপিটা ওঠে তার স্বাদের সঙ্গে কিন্তু মেলে না, এখন যেগুলো পাওয়া যায়। মানে আলু মশলা দিয়ে ওগুলো কচুটা দিয়ে একটু আমরা মশলা যাই দিই না কেন, বেশ একটু মিঠা আছে, একটু ধৈর্য ধরে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে সবজির স্বাদটা কিন্তু আলাদা রকমের হয়। এরপরে এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো। একটুখানি ঢাকা দেওয়ার পরে তারপর খুলে আবার একবার নাড়াচাড়া করে নেবো। আর এটা রাখা ছিল, গরম জল করে রেখেছিলাম একটুখানি। কষানো সবজিতে গরম জল দিলে দেখবে তরকারি তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশ স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। দেখো হয়ে গেল আমার কচুর দম। আলুর দম তো আমরা সবাই খাই, এবার কচুর দমটা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমাদের তো সবাই পছন্দ করে, বেশ ভালো লাগে। একটুখানি সস, কাঁচা লঙ্কা, নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি। খুব অল্প সময়ে দেখানো, একবার এরকম বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে আর একটুখানি লঙ্কা দেবে। এটা তো শুধু ভাতের সবজি। দেখো এবার কেমন হলো, ঠিক এরকমই এসছে। আর আজকে আছে এই কচুর দম, আর তার সঙ্গে কি আছে আর একটা দেখাই চলো। দেখতেও বেশ ভালো হয়েছে, খেতেও মনে হচ্ছে বেশ ভালো হবে। আর আছে এটা একদম কচি মাগুর মাছের কালিয়া। তোমরা একবার বানিয়ে দেখবে কেমন লাগলো, খেয়ে বলবে, আর আমারটা কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা।